নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। দেখতে দেখতে বছরটা শেষ হতে চলল, আর কয়েকদিন আগেই আমার জীবনের এক ইচ্ছা পূরণ হলো। সেই গল্পের ভিডিওই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। কয়েকদিন আগেই আমি আর অয়ন মিলে চলে গেছিলাম কৃষ্ণনগর পুতুলপট্টি। জীবনে প্রথমবার কৃষ্ণনগরের বিখ্যাত পুতুলপট্টি ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা যেন এক স্বপ্নের মতো ছিল। সেই গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলি, আমার বাড়ি চুঁচুড়া শহরে। আপনারা হয়তো অনেকেই জানেন, আগের ভিডিও যারা দেখেছেন। আমরা প্রথমে চুঁচুড়া থেকে ঘাট পার হয়ে নৈহাটি চলে আসলাম। আর এই জায়গাটি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, নৈহাটির বড় মার মন্দির, যেখানে সবাই আসে এবং মনের ভক্তি সহকারে পূজা দেয়। যখন কৃষ্ণনগর যাচ্ছিলাম, এই নৈহাটি স্টেশন থেকেই আমাদের ট্রেন, তাই ভাবলাম বড়মার মন্দিরটাও আপনাদের একবার দেখিয়ে নিই। এই যে এটি নৈহাটি স্টেশন, আমরা চলে এসেছি। আর এখান থেকেই ট্রেন ধরে যাব কৃষ্ণনগর সিটি। এই যে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম। আর যেহেতু শীতকাল, তাই অনেকেই এখান থেকে যাবেন মায়াপুর ঘুরতে, আর আমরা যাচ্ছি পুতুলপট্টি। আমাদের স্থান আলাদা, কিন্তু যারা মায়াপুর ঘুরতে যাবেন কৃষ্ণনগর থেকেও যাওয়া যেতে পারে। আর যারা পুতুলপট্টি যাবেন, কৃষ্ণনগর স্টেশন থেকে একটি টোটো ভাড়া করে নিলেই পুতুলপট্টি। কদিন আগেই আমি বাবা মাকে নিয়ে মায়াপুর ঘুরে আসলাম। সেই অভিজ্ঞতাও আমার আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। যাই হোক, সেই সব কথা থাক, আজকে চলুন পুতুলপট্টি যাওয়া যাক। এই যে চলে আসলাম পুতুলপট্টি। ছোটবেলা থেকেই কৃষ্ণনগরের ঘূর্ণি বা পুতুলপট্টি জায়গার কথা শুনে এসেছি। এখানকার মাটির পুতুল আর শিল্পীদের নিখুঁত কারুকার্য নিয়ে নানান কথা তাও শুনেছি। আর এই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছিল শৈশবের সব কল্পনাই বাস্তবে রূপ নিয়েছে। কারণ আমি যখন এই জায়গাকার কথা শুনতাম, তখন মনে মনে এক কল্পনা করতাম, আর সেই কল্পনাই সত্যি হলো। এই রকম জায়গায় গেলে আপনার মনে হবে শিল্পী কেবল রং তুলির টানে সৃষ্টি করছে না, বরং শিল্পী তাদের মনের গভীর ভাবনার প্রতিফলন সৃষ্টি করছে। আর এই সৃষ্টি অনবদ্য। আর কৃষ্ণনগরের পুতুল শিল্প শুধু এখানকার নয়, গোটা বাংলার গর্ব। এখানে যে কটি ঘর রয়েছে, প্রায় প্রত্যেক কটা ঘরেতে গেলেই নতুন নতুন কিছু দেখতে পাবেন, জিনিস বা সৃষ্টি। আর আপনি চাইলে এখান থেকে জিনিস কিনতেও পারেন ন্যায্য মূল্যে। আর কিছু জিনিস কেনবার নয়, শুধু দেখার এবং অনুভব করার। শিল্পী তাদের শিল্পকে তুলে ধরেছে সবার সামনে। এখানে ছোট্ট আরেকটি কথা আপনাদের বলি, বেশ কিছু এখানে শিল্পী ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত। তাই অনেক শিল্পীর সৃষ্টি আপনাকে মুগ্ধ করে তুলবে চোখে দেখে, তবে ভিডিও বা ছবি তুলতে তারা দেবে না। আর এটাই হওয়া স্বাভাবিক। আমিও একজন শিল্পী হয়ে তাদের সমর্থন করি। কিছু বলতে পারছি না, জাস্ট শুধু দেখছি আর অনুভব করছি। প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে করা। কিছু জায়গায় ভিডিও করতে দিচ্ছে না, সেটা স্বাভাবিক, এবং এখানে আসলে একমাত্র শুধু দেখে যেতে হবে, আর কিচ্ছু করা যাবে না।
এই রকম একটা জায়গায় ঘুরে আর সামনে এত কিছু দেখে কিছু কিনবো না তাই কখনো হয়। তাই স্মৃতি হিসেবে নিলাম এই ছোট্ট সরস্বতী ঠাকুরটা, আর একটা গণেশ নিয়েছি যেটার ভিডিও করা হয়নি। চলুন এবার ফেরা যাক। আর ফেরার পথে দেখলাম কৃষ্ণনগরের রাজবাড়ি। এই রাজবাড়ির ভিতরে ঢুকতে দেয় না সব সময়, তবে কিছু কিছু সময় ঢুকতে দেয়। আরও একবার আসার ইচ্ছা রইল কৃষ্ণনগরে, আর যখন আসবো রাজবাড়ির ভিতরে ঢুকবো আর আপনাদেরকেও সঙ্গে আনবো। পরিশেষে বলি, এই রকম একটা দিন শুধু ঘোরার নয়, মনে রাখার মতো ছিল, একটা অধ্যায় হয়ে থাকবে আমার জীবনে। যদি কখনো সুযোগ পান আপনারাও একবার ঘুরে আসুন কৃষ্ণনগরের এই পুতুলপট্টি থেকে। হয়তো এখান থেকেই আপনাদের কোনো স্মৃতির নতুন অধ্যায় শুরু হবে। তাহলে ভিডিওটা এখানেই রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ও হ্যাঁ, বড়দিন চলে গেল আর সামনে আসছে নতুন একটা বছর। তাই আগাম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।